নিমেষে মুন্ড থেকে ধর আলাদা করে গড়াগড়ি খেতে লাগলো মাটিতে। রক্তের ছিটে এসে লাগলো চণ্ডের শরীরে। মুন্ডহীন কবন্ধটির হাত পা লাফাতে লাগলো প্রবল যন্ত্রণায়। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষাণীর পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 15। তাহলে চলো আজকের পর্বটা শুরু করা যাক। চণ্ড রাগে গজগজ করতে করতে নিজের কক্ষে ফিরে এলো। কেদারনাথের পথ দুর্গম ও বহুদূর না হলে কিছুতেই চণ্ড ইন্দ্রাশিসকে এক মুহূর্ত বাঁচার সুযোগ দিত না। নেহাত অনেক দূরের পথ এবং রাজ সিংহাসন ফাঁকা থাকবে, তাই ইন্দ্রাশিস এখনো বেঁচে আছে। চণ্ডের ক্রোধ দেখে মন্ত্রী বুঝল এই রাগের কোপ কখন কার মাথায় পড়বে তার ঠিক নেই। একে শান্ত করতে গেলে প্রয়োজন এখন একটা শিকারকে এর সামনে ফেলে দেওয়া। মন্ত্রী অম্লান বললেন, রাজন, আপনি শান্ত হয়ে যান। ওই উর্মিমালা সুস্থ মস্তিষ্কের নারী নয়, ওর কাছে না যাওয়াই ভালো। আপনাকে আজকে আমি এমন কিছু দেখাবো যেটা দেখলে আপনার মন ভালো হতে বাধ্য। চণ্ড হিস হিস করে বলল, কি আছে তোমার এই দ্রাক্ষাতে এমন? অম্লান, বহু বন্দী গাদাগাদি করে কারাগারের অন্ন ধ্বংস করতে বসে আছে, তো একটা আত্মা যদি আপনার মন ভালো করতে মরে তো ক্ষতি কি? চণ্ড সুরার নেশায় বুধ হয়ে বলল, ওই শুলে চড়িয়ে চড়িয়ে একঘেয়ে হয়ে গেছে সব কিছু আমার কাছে। অম্লান, আপনি অধমকে একটা সুযোগ দিলেই আপনার মন ভালো করবে। দেখুন কি জোগাড় করেছি। চণ্ড, আর মন না ভালো হলে শুলে চড়িয়ে দেব তোমায়। অম্লান, বেশ, তাই হোক। অম্লান চণ্ডর মন ভালো করার জন্য প্রস্তুতি নিতে গেল। এক দাসী যে চণ্ডকে মদিরা ঢেলে দিচ্ছিল পাত্রে, তাকে চণ্ড বলল, উলঙ্গ হয়ে আমার সামনে নৃত্য করো। দাসী সদ্য বিবাহিতা, তার স্বামী কাজ করে গোশালায়। সে চণ্ডর কথা শুনে ভয় আর লজ্জায় কুঁকড়ে গেল। চণ্ড, কি হলো? দাসী জানে এই রাজন একজন জীবন্ত পিশাচ। এসেই দেবতুল্য রাজন ইন্দ্রাশিস না। তাই পরিবার আর নিজেকে বাঁচাতে সে একে একে পোশাক ছেড়ে নগ্ন হয়ে নৃত্য পরিবেশন শুরু করল। চণ্ড বেশ আমোদের সাথে সেই দৃশ্য সুখ উপভোগ করতে লাগলো। তারপর দাসীকে সে শয্যায় উন্নীত করে আনুমানিক যৌন অত্যাচার শুরু করল। দাসী শুধুমাত্র প্রাণ বাঁচাতে সব কিছু মুখ বুঝে সহ্য করছে, কারণ প্রাণ থাকলে তবেই সে এই পিশাচটার নরকীয় মৃত্যু দেখতে পাবে। এই সাম্রাজ্যের প্রত্যেক প্রজা বিশ্বাস করে
দেবী রাজন ইন্দ্রাশিস ফিরলেই কৃপা দৃষ্টি দেবেন প্রজাদের ওপর। তিনি ঠিক শাস্তি দেবেন এই নরাধমকে। মন্ত্রী অম্লান যখন রাজা চণ্ডকে ডাকতে এলো আমোদ ফুর্তির নরকীয় ব্যবস্থা করে, তখন দাসীটি খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে নিজেকে টেনে নিয়ে যাচ্ছে রাজকক্ষের বাইরে। আর চণ্ড তৃপ্ত হয়ে মখমলের শয্যায় উন্নীত হয়ে এই দাসীর স্থানে দেবী উর্মিমালাকে কল্পনা করার চেষ্টা করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, উর্মিকে সে কিছুতেই নগ্নিতা রূপে কল্পনা করতে পারছে না। বারবার উর্মিকে চণ্ড দেখতে পাচ্ছে গেরুয়া বস্ত্রে মাতৃকা রূপে। এমন সময় অম্লান এসে দাঁড়ালো। রাজন, চলুন এবার দেখবেন কেমন আয়োজন করা হয়েছে। চণ্ড উঠে শয্যা থেকে নামতে চাইল, কিন্তু সে একা চলতে পারার অবস্থায় নেই। অম্লান 2 প্রহরীকে ডাক দিল চণ্ডকে ধরে নিয়ে যাওয়ার জন্য। চণ্ড প্রহরীদের কাঁধে নিজেকে ছেড়ে দিল। অম্লান দেখল চণ্ডর ধুতিতে ওই হতভাগ্য দাসীর যোনি নিঃসৃত রক্তের দাগ। অম্লানের গা ঘিনঘিন করে উঠল। রাজন এসে বসল সাজা দেওয়ার কক্ষে। সেখানে একে একে 3 জন অপরাধীকে চোখ বেঁধে আনা হয়েছে। ওরা জানে না এখন ওদের সাথে কি হবে। ওরা এখন বন্দী, তাই কৃতদাসের সমান। ওদের ভাগ্য এখন পশুর চেয়েও অধম। ওদের প্রশ্ন করার কোনো অধিকার নেই। ওরা 3 জন মিলে অপেক্ষায় আছে নির্মম পরিণতির। ওরা চোখ বন্ধের কারণে দেখতে অক্ষম যে সামনে রাখা হয়েছে একটা চকচকে বলিপীঠ, যা রাজন ইন্দ্রাশিসের আদেশে একদম ব্রাত এই সাম্রাজ্যদেব। এই বলিপীঠ অনেক কিছু কেড়ে নিয়েছে এই সাম্রাজ্যের কাছ থেকে, কিন্তু এখন রাজন তো চণ্ড, আর তার প্রিয় বিষয় হলো নির্মমতা। চণ্ড হেসে উঠল। অম্লানকে সে বলল, তা ঘাতক কোথায়? ঘাতক ছাড়া কি করে হবে? অম্লান বলল, এখানেই তো মজা। এক একটাকে পুরোটা বলে না, সে শুধু হাতের ইশারায় কথাটা বুঝিয়ে দেয়। বন্দিরা দেখতে পাচ্ছে না সামনে কি আছে। 2 জনকে এগিয়ে নিয়ে আসে প্রহরী। একজনকে চোখ খুলে দেওয়া হয়। সে সামনের ওই হাঁড়িকাঠ আর পাশে রাখা ধারালো অস্ত্র দেখেই ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করে। অম্লান তখন ইশারায় দেখালো সেই চোখ খোলা বন্দিকে অন্যজনকে হত্যা করতে। অন্যজন সামনের দৃশ্য দেখতে পাচ্ছে না। বন্দি বাধ্য হয়ে এক ধাক্কায় ওই চোখ বাঁধা বন্দিকে হাঁড়ি কাঠে ঠেলে দিল। বন্দি কিছু একটা আন্দাজ করে অবলা পশুর মতো চিৎকার করতে লাগলো, কিন্তু তার চিৎকার স্থায়ী হলো না। ততক্ষণে তার ঘাড় নেমে এসেছে ধারালো অস্ত্রের কোপে। নিমেষে মুন্ডু থেকে ধড় আলাদা করে গড়াগড়ি খেতে লাগলো মাটিতে। রক্তের ছিটে এসে লাগলো চণ্ডের শরীরে। মুন্ডহীন কবন্ধটির হাত পা লাফাতে লাগলো প্রবল যন্ত্রণায়। যে বন্দি অস্ত্রের কোপ দিল সেও যেন পাথর হয়ে গেছে
এই নৃশংস ঘটনার সাক্ষী হয়ে। চণ্ড তখন আনন্দে মেতে উঠেছে। তার মৃত্যু খুব পছন্দের। সে উল্লাস করে বলল, নাও নাও দ্রুত। তৃতীয়জন বুঝে গেছে চোখ বন্ধ অবস্থায় এখানে মৃত্যুর খেলা চলছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূত্র বিসর্জন করে ফেলেছে। তা দেখে পাষণ্ড চণ্ড বলল, ওই শূকরকে নিয়ে এসো। নাও বন্দি, আবার লেগে পড়ো। তৃতীয় বন্দিকে একইভাবে এক কোপে মুন্ডহীন করে দেয় দ্বিতীয় বন্দি। এবার অস্ত্রের কোপ এতটাই বেগেছিল যে বন্দির কাটা মুন্ড এসে পড়ল চণ্ডের পায়ের তলায়। চণ্ড দেখল সদ্য ধর থেকে আলাদা হওয়া মুন্ডতে এখনো যেন মৃত্যুর ভয় বিদ্যমান। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, জিভ বেরিয়ে মাটিতে ঠেকে গেছে। চণ্ড সেই কাটা মুন্ডটার ওপর পা দিয়ে বলল, নাও বন্দি, এবার নিজের মাথাটা নিজেই কেটে ফেলো টুক করে। না হলে কেউ না কেউ এই শুভ কাজটা তো করবেই। বন্দি হাতের মুঠোয় থাকা ধারালো অস্ত্রটি একবার চোখ বুলিয়ে নিল। তাকে আজ এই নৃশংস মৃত্যু ভোগ করতেই হবে, কোনো উপায় নেই। তবে মরার আগে সে একটা শেষ চেষ্টা করেই যাবে। তার মনের ভাব কেউ বুঝে উঠতে পারে তার আগেই সে এক মুহূর্ত ঝাঁপিয়ে পড়ল অম্লানের ওপর। রাজন চণ্ড অনেকটা দূরে আছে। তাকে হামলা করতে গেলে একটা লাশ পড়ার আগেই তাকে মেরে ফেলবে। তাই সে সামনে থাকা দেশের শত্রুকে আগে মারার সিদ্ধান্ত নেয়। অম্লান রাজন ইন্দ্রাশিসের মন্ত্রী হয়ে এমন পৈশাচিক কি করে হতে পারে? দ্বিতীয় বন্দি অম্লানকে জড়িয়ে ধরে। অম্লান কিছু করবে বা প্রহরীরা বন্দিকে ধরবে তার আগেই ধারালো অস্ত্রের কোপ পড়ে যায় অম্লানের মাথায়। ঠিক জায়গায় আঘাত না পড়তে মাথা থেকে শরীর একদম আড়াআড়িভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়। অম্লানের মগজের ঘিলু আর রক্তে বন্দি একেবারে ভিজে যায়। চণ্ড অবাক হয়ে যায় ঘটনার দ্রুততায়। বন্দি পারলে হয়তো তাকেই আগে আক্রমণ করে দিত। চণ্ড আদেশ দেয় বন্দির এখনই মৃত্যুর জন্য। প্রহরী এগিয়ে আসে ধারালো বর্শা নিয়ে, কিন্তু সকলকে অবাক করে ওই রক্তমাখা বন্দি হাওয়ায় মিলিয়ে যায়। পড়ে থাকে দ্বিখণ্ডিত অম্লানের পার্থিব দেহ। সবাই এমন ভোজবাজি দেখে অবাক হয়ে যায়। চণ্ড একই নেশায় বুঁদ হয়েছিল। তারপর এমন ঘটনার দ্রুততায় সে চেতনা হারিয়ে ফেলল। বিশাল মহলের মধ্যে তিনটে লাশের সাথে চণ্ডাল চণ্ড পড়ে রইল। প্রহরীরা তখন এতটাই স্তম্ভিত যে ভয়ের চোটে তারা চণ্ডকে উদ্ধার করতে এগিয়ে যেতেই ভয় পাচ্ছে।